সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের ভিলেজ টেস্ট কিচেনে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে দেখো বাবা একটু আগে বাজার থেকে কতগুলো রুই মাছ এবং সেগুলোকে পিচ করে নিয়ে আসছে বাজার থেকে। তো আজকে এগুলোকেই একটা মা দুর্দান্ত রেসিপি বানাবে। এই রুই মাছের রেসিপিটা কী হবে মা? সর্ষে বাটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল, সর্ষে বাটা দিয়ে বেগুন দিয়ে ঝোল। তো চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর রেসিপিটা দেখার পরে কিন্তু অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করবে। একদম দুর্দান্ত অসাধারণ হবে। তো চলো। তো বন্ধুরা, আমাদের রান্না কিন্তু এই আগনাটার মধ্যে করা হয়। এখানে একটা উনুন বসানো হয়, তারপর সেই উনুনের মধ্যে রান্নাটা করা হয়। কিন্তু আজকে দেখো বৃষ্টির কারণে একদম পুরো কাদা হয়ে গেছে। আর আজকে কিন্তু আমরা রান্নাটা করব এই আমাদের নতুন ঘর, যেখানে ঘরটা তুলতেছে আমাদের। তো এখানে যে কোনো একটা রুমের মধ্যে একটা রুম পরিষ্কার করে তারপর সেই রুমের মধ্যে রান্নাটা করা হবে, যেহেতু তোমাদের দেখতে যাতে বিষয়টাকে ভালো লাগে। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে, এই রুমটার মধ্যে করা হবে। দেখো রুমটা বড়ই আছে, যাতে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়, কোনো পাশে কোনো লাইটিংয়ের যাতে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো অন্ধকার দেখা না যায়। তো যাই হোক, আমরা কিন্তু এই জায়গাটায় রান্নাটা শুরু করব একটু পরেই। তো তার আগে তোমরা এই জায়গার একটু ভিউটা দেখো গাইস, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ফাইনালি বন্ধুরা, মা কিন্তু এখানে চলে আসছে, সব কিছু একদম রেডি করা হয়ে গেছে। আর এখন কাটছে মা। এগুলো কি কাটছো? এগুলো মানকচু। তো গাইস দেখো, তোমাদের ওইদিকে কি বলে জানি না, কিন্তু আমাদের এইদিকে এগুলো মানকচু বলে। তো আমরা এখানে রান্না করার জন্য তো সব কিছু এখানে রেডি করে নিয়ে নিয়েছে মা, কিন্তু এখন যা রোদ উঠলো মনে হচ্ছে না এখানে আর বেশিক্ষণ থাকা যাবে। কিন্তু কিছু করার নেই, থাকতে তো হবেই, কারণ তোমাদের তো রেসিপিটা দেখাতেই হবে। আর দেখো মায়ের অবস্থাও কিন্তু প্রচণ্ড শেষ, মানে পুরো ঘেমে শেষ। তো বন্ধুরা, এটাকে কিন্তু এখন মানে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে। আগে সিদ্ধটা হয়ে যাক, তারপর এটাকে পুরো একদম মচমচ করে ভাজা করবে। তো যাই হোক, চলো সিদ্ধটা আগে হয়ে যাক, তারপরে কি করবে আমি তো জানি না গাইস। দেখি মা কি করে, সেগুলোই তোমাদের এখন তুলে দেখাবো।
তো বন্ধুরা, মান কচু ভাজাটা হয়ে যাক, তারপরে যে রেসিপিটা হবে মানে আমাদের এই মাছের ঝোল বেগুন দিয়ে সর্ষে বাটা যেটা করবে আর কি, আমি বলতে পারলাম না ঠিক। তো বেগুনটা এখন ভালো করে কেটে নেবে, মানে যেটাই করুক না কেন মান কচু ভাজার পরে যে রেসিপিটা হবে সেটা তৈয়ারিটা এখন করবে মা। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো আমাদের মান কচু ভাজা হয়ে গেছে, তো চলো এটাকে তাড়াতাড়ি এখন নামিয়ে নেবে মা। ও ভাই সাহ, কালারটা একদম অসাধারণ লাগছে, একদম পুরো কালারফুল। ও ভাই সাহ, মাছ ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, মাছ ভাজা কিন্তু কমপ্লিট, এখন বেগুনটাকে ভেজে নেবে। চলো মরিচ কাটা। তো গাইস, বেগুন ভাজাও কিন্তু কমপ্লিট, তো এটাকেও এখন নামিয়ে নেবে। ও যা সেন্ট বার হয়েছে না, একদম অসাধারণ। এটার পরে কি হবে? এটার পরে এখন মশলাটা বাটা হবে। মশলাটা দিয়ে ভাজাভাজি করে তারপর ও মশলাটা দিয়ে ভাজাভাজি করে তারপরে ঝোল হবে। এখন মশলাটা বাটি নেই, জিরে বেটে নেব।
তো বন্ধুরা, আজকের রেসিপির মেন যে জিনিসটা, মানে যে জিনিসটা না দিলে রেসিপিটা হবেই না, সেটা হচ্ছে এই যে সর্ষে। তো এটাকে এখন নাকি বেটে নেবে। তো চলো দেখি। সর্ষে বাটা, রুই মাছ বেগুন দিয়ে ঝোল করে সর্ষে বাটা, এটাই হচ্ছে আজকের রেসিপি। এখন আর একটু তেল দিয়ে নিব। তো বন্ধু, সবার প্রথমে দিয়ে দিবে এলাচ এই তেলের মধ্যে। চল দে। তারপর সমস্ত মশলা তেলের মধ্যে দিয়ে দেবে। সবার প্রথমে এটা কি? জিরা, জিরা বাটা, আদা বাটা, তারপর আদা বাটা, তারপর কাঁচা লঙ্কা বাটা, এরপর পেঁয়াজ রসুন বাটা, তারপর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে সর্ষে বাটা। একটু নাড়াচাড়া করে দিয়ে সর্ষে বাটাটা কি এখন দিবা নাকি? করে দিব। ও ভাই সাব, সেন্টটা তো খুবই ভালো লাগছে, কিন্তু এখানে তো পাশে আসাটাই মুশকিল হয়ে যাচ্ছে। একদম পাশে গেলেই একদম নাকের মধ্যে ধক লাগে। তো লবণ দিয়ে দিবে, লবণ 1 চামচ, মানে পরিমাণ মতো। তোমরা মানে যেভাবে রেসিপিটা বানাবে, যতগুলো মাছ বা বেগুন যে হিসাবে তোমরা রান্না করবা, সেই পরিমাণ হিসেবে তোমরা লঙ্কা থেকে শুরু করে লবণ থেকে শুরু করে সব কিছু তোমাদের পরিমাণ মতো দিবা। এখানে তো আমরা আমাদের পরিমাণ মতো দিচ্ছি, মানে মা দিয়ে দিচ্ছে। তো যেগুলো মশলা দেওয়া হয়ে গেছে সেগুলো মোটামুটি বলকন উঠে গেছে, মানে সিদ্ধ হয়ে গেল মোটামুটি। তো এখন বেগুনটা ঢেলে দিবে। তো বন্ধুরা, বেগুনটা মোটামুটি হয়ে গেছে। তো চলো এখন মাছটা ঢেলে দিবে। দেখো, এইবারে কিন্তু আমাদের রেসিপি কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আর অল্প একটু সময় শুধু, তারপরেই হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তো চলো এটাকে এখন নামিয়ে নেবে। তো বন্ধুরা, রান্নাবাড়া কিন্তু সব একদম কমপ্লিট। তো এখন আমি খেতে বসে গেছি। আর আমি কিসে খাচ্ছি জানো? আমি খাচ্ছি কলার পাতে। আমাদের গ্রামে না কলার পাতে খাওয়ার একদম মজাটাই আলাদা। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা খাওয়া দাওয়া করি।
হ্যাঁ গাইস, যা টেস্ট হয়েছে না, দুর্দান্ত, একদম অসাধারণ, মানে প্রশংসা করলেই কম হয়ে যাবে। সত্যি আমার মায়ের হাতে রান্নার কিন্তু জবাব নেই, খুবই অসাধারণ। তো চলো, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।